আজকে আমরা তোমাদের সামনে সারা ভারতবর্ষে মেল কনস্টেবল নিয়োগ যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটি নিয়ে আলোচনা করব। সেই বিজ্ঞপ্তির সম্বন্ধে কি কি যোগ্যতা লাগবে, কত হাইট লাগবে, কেমনভাবে নিয়োগ প্রক্রিয়া হয়, পরীক্ষায় কত নম্বর আসে, কেমন ধরনের চাকরি, বেতন কত, কারা দিতে পারবে, বয়স কত হবে, এ টু জেড আজকের ভিডিওতে আলোচনা করব। তোমরা যারা আমাদের এই চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করো। এই বিজ্ঞপ্তিটি সিআইএসএ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে। এখানে সারা ভারতবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক পাশে ছেলেদের নেওয়া হবে, শুধুমাত্র ছেলেদের নেওয়া হবে, এবং পশ্চিমবাংলা থেকেও ছেলেদের নেওয়া হবে। তো তোমাদেরকে মেন ভিডিও শুরু করার আগে বলবো, তোমরা যারা পুলিশ, আর্মি, সিআরপিএফ হওয়ার স্বপ্ন দেখছো, তোমাদের স্বপ্ন পূরণ করার জন্য আইকে স্টাডি ফোর্স একাডেমি লিখেছে এক বিশেষ অফার। আমাদের ভর্তির সময় আগে লাগতো 21,500 টাকা, বর্তমানে এই একটি অফার চলছে স্বাধীনতা দিবস উপলক্ষে। সেই অফারটি হলো মাত্র 13,500 টাকার বিনিময়ে তুমি কিন্তু এখনো ভর্তি হতে পারবে এই মাস পর্যন্ত। ইয়াস, একেবারে ঠিক শুনেছো যে 13,500 টাকা দেওয়ার পরে তোমাকে আর কোনো খাওয়া থাকার জন্য টাকা পয়সা দিতে হবে না, পুরোপুরি ফ্রি, এবং শুধুমাত্র মেনটেন্যান্স চার্জের জন্য কিছু পরিমাণ টাকা দিতে হবে, মাত্র 300 টাকা দিতে হবে, এবং এর পরবর্তীকালে বাকি টাকা আমরা তোমাদেরকে অনুদান হিসাবে দেবো বা ডোনেশন হিসাবে দেবো। পরবর্তীকালে চাকরি যখন তুমি পেয়ে যাবে মাত্র 60,000 টাকা রিটার্ন হিসাবে দেবে, এবং এটাই কিন্তু বিশেষ অফার। এই অফারটি নিতে হলে তোমাকে আজকেই উপরে দেওয়া বা নিচে দেওয়া বা কমেন্ট সেকশনে দেওয়া ফোন নম্বরে ফোন করে তোমার নাম অ্যাড্রেসটি যোগাযোগ করো এবং তাড়াতাড়ি চলে এসো, কারণ এই অফারটি কিন্তু বেশি দিন থাকতে পাবে না। এছাড়াও এসএসসির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ বা ফর্ম ফিল আপ করো ভাবছো এবং চাকরি নিশ্চিত করতে চাইছো, তারা চলে এসো আমাদের এই কোচিং সেন্টারে, কারণ সামনের মাস থেকে অর্থাৎ 1 সেপ্টেম্বর পরপর থেকে কিন্তু একটা নতুন ব্যাচ নতুনভাবে শুরু হতে চলেছে। এসএসসি টার্গেট 100+ সেকেন্ড ব্যাচ শুরু হতে চলেছে, সেই দিকে লক্ষ্য রেখে অবশ্যই তুমি কিন্তু মাথায় রেখো সেই কথা। তাই তাড়াতাড়ি আমাদের দেওয়া ফোন নম্বরে ফোন করতে পারো। আজকে যে রিক্রুটমেন্টের কথা বলবো সেই রিক্রুটমেন্টটি সিআইএসএফ রিক্রুটমেন্ট করা হয়েছে, শুধুমাত্র মেল কনস্টেবল রিক্রুটমেন্ট করতে পারবে, এবং তুমি একেবারে 31 তারিখ থেকে 31 তারিখ অর্থাৎ এই মাসের 31 তারিখে অ্যাপ্লাই করতে পারবে, সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, অনলাইন অ্যাপ্লাই 100 টাকা ফিস লাগবে, বয়স হতে হবে 18 থেকে 23 বছর, অর্থাৎ একজন ছেলে যার বয়স 18 থেকে 23 বছর, উচ্চতা 170, এবং যদি বুক 80 ফুলিয়ে 85 হয় তাহলে অ্যাপ্লাই করতে পারবে। অবশ্যই শিক্ষাগত যোগ্যতা কেমন হওয়া দরকার? শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমাদের হতে হবে উচ্চ মাধ্যমিক পাস এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে হতে হবে, অর্থাৎ শুধুমাত্র বিজ্ঞান বিভাগ নিয়ে যারা পড়াশোনা করেছো তারা অ্যাপ্লাই করতে পারবে। তোমার আমার যদি কোনো প্রশ্ন সংশয় থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। কিভাবে পরীক্ষা হবে কিভাবে কি হবে? প্রথমে রান হবে, অর্থাৎ প্রথমে তোমার ফিজিক্যাল মেজারমেন্ট হবে, এরপরে রান হবে 5 কিলোমিটার 24 মিনিটে, তার পরবর্তীকালে পরীক্ষা হবে 100 নম্বরের, 4টে ডিপার্টমেন্ট থাকবে, জিকে, জিআই, ম্যাথ, হিন্দি। আমি কেন বলতে পারছি? কারণ আমাদের এইগুলো পুড়িয়ে অভ্যাস হয়ে গেছে, এক্সপিরিয়েন্স আছে। গত কয়েক বছর ধরে কয়েকশো ছেলে মেয়ে আমাদের রাজ্য বাহিনী, কেন্দ্র বাহিনীতে দাপিয়ে বেড়াচ্ছে এবং দেশের জন্য লড়াই করছে, এবং আমরা গর্ববোধ করছি। তাই তোমাকে সামনে বার চাকরি পাওয়ানোর জন্য আমরা তৈরি হচ্ছি, বা সেই রকম পরিকাঠামো তৈরি করা হয়েছে। একটি ঘরে একজন, একটি ঘরে দুজন, বা একটি ঘরে 4 জন থাকার সুব্যবস্থাপনা আছে, সেখানে চৌকির ব্যবস্থা আছে, স্পেশাল ভাবে ট্রিটমেন্ট করা হয়। তাই দেরি না করে আজকে চলে আসতে পারো আইকে স্টাডি ফোর্স একাডেমি, যে ফৌজি তৈরি করার কারখানাতে। এছাড়াও এখানে নেগেটিভ মার্কিং আছে। তুমি এসসি এসটি ওবিসি হলে অবশ্যই যে বয়সে ছাড় পাও, অর্থাৎ 5 বছর 3 বছর, সেই ছাড়গুলি পাবে। প্রথমত তোমাদের তাহলে কি হলো, প্রথমত মাঠ হবে, মাঠে পাস করলে অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট হবে, তারপরে রানের জন্য হবে, তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তারপরে তোমার পরীক্ষা হবে, এবং এই পরীক্ষায় পরে মেরিট লিস্ট তৈরি হবে। সেই মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু মেডিকেল হবে, মেডিকেলে ফিট হলে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে, এবং তোমার চাকরি হয়ে যাবে। এই চাকরিটির মায়না অনেকটা বেশি এবং সুবর্ণ সুযোগ, এখানে কম্পিটিশন অনেকটা কম। তোমরা যদি আসো আমি গ্যারান্টি সহকারে বলতে পারি তোমাকে এই চাকরিটি বাঁচানোর দেওয়ার ক্ষমতা রাখে। কারণ পশ্চিমবঙ্গের সিট সংখ্যা অনেক হয়তো কম, কিন্তু ভাবনা চিন্তার কিছু নেই, যে কটা সিট তোমার আছে সে কটাতেই কিন্তু আমরা এই চাকরি পাওয়ানোর ক্ষমতা রাখি। তাই এই চাকরি পেতে গেলে বা এসএসসি জিডি থেকে শুরু করে আর্মি পুলিশ পেতে গেলে আসতে হবে আইকে স্টাডি ফোর্স একাডেমিতে। এই সারা পশ্চিমবঙ্গে মাত্র 55টি শূন্য পদ আছে এই সিআইএসএফ রিক্রুটমেন্ট ফর দ্য মেল কনস্টেবল ফর দ্য ফায়ারম্যান
নিঃসন্দেহে ভীষণ ভালো চাকরি। আজকের ভিডিও পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ, তোমার মনে যদি প্রশ্ন থাকে, কোনো ইচ্ছা জাগে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, চেষ্টা করবো তোমার প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। দিস ইজ আইকে, ইউ আর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল আইকে স্টাডি।